গ্রাম মানে হাসি খুশি, গ্রাম মানে আনন্দ। গ্রামের যে কোনো অনুষ্ঠানে কিন্তু অনেক মজা হয়। আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি রিসেন্ট হঠাৎ একটা দাওয়াতে গ্রামে গিয়েছিলাম, তো কি কি করলাম সবকিছু, এবং এখানে কিন্তু অনুষ্ঠানের মাংস কিভাবে রান্না করা হয় সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু একদম সমস্ত রান্নাবাড়ির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমি এদিকে কিন্তু ওখানে রান্নার কাজ সবকিছু দেখে এদিকে আসলাম একটু গ্রামটা ঘুরে দেখতে। এখানে এসে দেখি কিন্তু হাঁস খুবই সুন্দরভাবে গোসল করতেছে। তো একটু ঘোরাঘুরির পরে এসে দেখি সকালের খাবার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, ঝাল পোলাও। তো সবাই মিলে কিন্তু আমরা এখন সকালের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের আন্ডা বাচ্চাগুলো সবাই কিন্তু সিরিয়াল ভাবে বসে গেছে সকালের খাবার খাওয়ার জন্য। এই তো একদম সবাইকে এক প্লেট ভরে ভরে সকালে ঝাল পোলাও দিচ্ছে। সকালে কিন্তু যে কোনো বিয়ে বাড়ি বলেন, যে কোনো অনুষ্ঠানের খাবার কিন্তু সকালে ঝাল পোলাওটা আমাদের সাধারণত বেশি করে, এবং এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তো এটা খাবার শেষে, এই যে সকালের খাবার শেষ না হতে আবার আসলে মেইন আয়োজনের রান্নাটা শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু এখন হচ্ছে গরুর মাংস রান্না করবে। গরুর মাংস রান্না করার জন্য এখানে কিন্তু মাংস, পেঁয়াজ, মরিচ, তেজপাতা সবকিছু দিচ্ছে, এবং এখানে আসলে মশলাগুলো রেডি করতেছে। তো আমি আসলে দেখতেছিলাম যে বিয়ের বাড়ি বা যে কোনো বড় অনুষ্ঠানের মাংস এত টেস্ট কিভাবে হয়, ওনারা কি কি ব্যবহার করে। তো এটাও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছিলাম। এখানে কিন্তু আদা রসুন বাটা, ধনিয়া বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাদা মশলা, কালো মশলা, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা সবকিছু কিন্তু দিচ্ছিল, এবং এখানে কিন্তু আরো আলু বোখরা অনেক কিছু ব্যবহার করতেছিল। যে যে জিনিসগুলো আসলে আমি সবকিছু ভালোভাবে লক্ষ্য করতেছিলাম। আর একটা জিনিস যদি দেখায়, এখানে কিন্তু মশলাগুলো ওনারা ওইভাবে কিন্তু ভেঙে দিচ্ছে না, সব গোটা গোটাই দিয়ে দিচ্ছে। আমরা যদি একটু রান্নার মধ্যে টেস্ট মানে ফ্লেভার আসার জন্য ভেঙে দিই, ওনারা কিন্তু এভাবে দেয় না। দেখেন সবগুলো মশলা একসাথে দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আমি দেখতেছিলাম, তো এটাতে আসলে ওনারা সবকিছু দিয়ে দিল, এবং এখানে রান্নার এটা মেইন দেখার উদ্দেশ্য ছিল। তখন ওখান থেকে চলে এসে এখানে দেখি আরেকটা বাড়িতে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। সবাই কিন্তু মিলেমিশে একসঙ্গে কাজ করতেছে। এখানে কিন্তু খাবারের জন্য করে চেয়ার টেবিল সবকিছু সেট করতেছে। ওটা দেখে আমরা আবার একটু ঘোরাঘুরির জন্য চলে আসলাম। বুঝতেই পারতেছেন মায়ের বাসায় গেলে তো ঘোরাঘুরি তো থাকবেই। তো এইদিকে কিন্তু আমরা গ্রামের একটু খোলামেলা পরিবেশে ফাঁকা জায়গায় আসলাম ঘুড়ি উড়াতে। আমার ঘুড়ি উড়ানোর ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়েছে। তো ঘোরাঘুরি করে আমি আসলে একদম লেজি, সবার লেটে গোসল করে একদম রেডি হয়ে চলে আসছি। আর এমন জায়গায় বসছি কোনো সিট ছিল না, সম্পূর্ণ রোদ আমার ফেসে একদম লাইটিং মারতেছিল আমার মেকআপ করা ফেস। তো এটা নিয়ে আসলে সবাই অনেক মজা করতেছিল, যার জন্য আমি হাসতেছিলাম আর কি। তো খাওয়া দাওয়া সবকিছু শেষে, রাত্রেবেলা কেক কাটাকাটি সবকিছু শেষে এই তো আমি আর আপনার ভাইয়া দুইজনে মিলে মানে বর্তমান সময়ের ভাইরাল ট্রেন্ডিং যে বোতল ফুটা করে যে পানি বৃষ্টির মতো বের হয়, তো এটা ট্রাই করার জন্য বের হয়েছিলাম। যেহেতু গ্রামের লোকজন বুঝতেই পারেন, যেখানে যাচ্ছিলাম সেখানে আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে যাচ্ছিল, যদিও রাতের বেলা। তারপরেও কিন্তু আশেপাশে অনেক লোকজন আসতেছিল। এই যে আপনার ভাইয়া তো আমাকে কোলে নিতে নিয়ে ফেলেই দিয়ে দিচ্ছে বলতে গেলে। তো আমি কিন্তু তারপরে ওকে কোলে নিই যে আসো তোমাকে আমি কোলে নিয়ে ভিডিও করি। এই ভিডিওগুলো কিন্তু অলরেডি আগেই আপলোড হয়ে গিয়েছে, সবাই দেখে আসবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।